ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই মিষ্টি মিষ্টি সুগার কেন। আর যারা আমায় চেনো না, আমি দোলা দ্য হিরোইক কিড। আমি কমেডি ভিডিও বানাই। এই ব্লগটা দেখার পর তাড়াতাড়ি গিয়ে আমার শর্ট ভিডিওগুলো দেখো, আমায় চিনে যাবে। 31 তারিখ রাতে আমার ট্রেন ছিল, আর 1 তারিখ 2 তারিখে পড়েছিল আমার পরীক্ষা। আর সেই পরীক্ষাগুলোকে আমি আমার পাড়ার কাকিমাদের মতো ইগনোর করে ঘুরতে চলে যাই। হা হা হা। তো ভিডিওটা শুরু করছি। ভিডিওতে থাকবে সব টাইপের অসভ্যতামি, নোংরামি, বাজে কথা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ব্লগ আসছে, কারণ আমি যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গল। আমরা 2 দিন শিলংয়ে থাকবো, তারপর একদিন দার্জিলিং। সো চলো। Oh my god, London. Guys, look at this. আমরা আমাদের ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি। Hi guys. তো চলে? Yes. Come on guys. নাশেরিদের লিডার। এখনো আমরা কেষ্টপুরে ছাড়াইনি, সবে উঠে বসলাম, তাতেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। এলো ফ্রুট। তুই কেনালি এগুলো সব, আর আমরা হ্যাংলা। আমরা উঠে পড়েছি ট্রেনে। হ্যালো। এটা কি ধরনের খাওয়া হচ্ছে? টিফিন বক্সের ঢাকনায় নিয়ে চামচ নিয়ে আমাদের কাছে এখানে খাচ্ছে। Whatever. অশিক্ষিত মানুষ বলতে পারলাম। Whatever guys. খা খা খা। আমরা দুজন খেয়েছি, মানে আমি আর স্নেহাদি। এই মেয়েটা খেয়ে আসেনি, একটা অভদ্র মেয়ে। তারপরে এই যে এক গাদা খাবার দাবার নিয়ে এসছে। অভদ্রটা কে? খেয়ে এসেও যে খাচ্ছে। মানে ওদের চলে যাচ্ছিল, সুজি খেয়েই শুনেছে সুজি যাচ্ছে, আবার কিছু করেছে। অভদ্রটা কে হলো? সুজি লাভার। এইভাবে খাওয়ার জন্য আই থিঙ্ক আমাদেরকে ট্রেন থেকে নামিয়েও যেতে পারে। গুড মর্নিং পাইনাপেল। হাই গাইস, গুড মর্নিং। আমাদের ট্রেন লেট, 2 ঘন্টা লেট। জানি না কোথায় লেট। অন্যবার আমরা ট্রেন পাই না, এবার আমরা ট্রেন পেয়েছি, সেটাও লেট। আমি কিন্তু জেগেছিলাম, তারপরে বুঝতে পারিনি কোথায় লেট। আমরা এখন খাচ্ছি। ও জেগেছিল, ঠিক আছে, ও জেগেছিল। 2 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল, সেটাও জানে না। ও এতটাই জেগেছিল। তো এখন খাচ্ছি কফি, ব্রাশ না করে। এখন আমরা খাবো মুড়ি, সকাল সকাল দাঁত না মেজে। বিয়ে পারলো না, ছড়ানো দাঁত না মেজে পারে। তুই দাঁত মাজিস না, আমরা দাঁত মেজেছি। মিথ্যা কথা, চরম মিথ্যা। এই চুপ। আমি ঘুম থেকে ওঠার আগে এরা বলছে যে ওটা বলছিল যে আমি দাঁত মাজতে পারিনি। খেলছি উনো। তো এই যে ভদ্র মহিলা ফেলো কাঠগুলো, এইগুলো ফেলেছি, মানে সিরিয়াসলি। আর আমার কাঠ হচ্ছে এই যে, আমি কি করে জিতবো, কি করে জিতবো? আমি আর খেলবো না, ব্যাস এই অব্দি শেষ। এতগুলো 3টে কাঠ একসাথে ফেলেছি। গাইস দেখো এখান থেকে কি দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে দূরে পাহাড়, মাই গড। অনেকদিন পর, আমি 3 বছর পর এসেছি। উফ, কি শান্তি টাইপের লাগছে। জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, বাট খালি চোখে অপূর্ব সুন্দর লাগছে। আমরা এখনো ঢুকিনি এনজিপি, না ঢুকছি আই থিঙ্ক, ঢুকছি এনজিপিতে। এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এসে থেকে খেয়ে যাচ্ছে মেয়েটা, কোনো এক্সাইটমেন্ট নেই যে পাহাড় দেখা যাচ্ছে, খেয়েই যাচ্ছে। নেমেই আমাদের শুরু হয়ে গেছে। এখন আমরা নেব রেড বুল, মনস্টার, কোল্ড কফি। সারাদিন খাই 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 খাই। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে গাইস, টু মাচ সুন্দর। এখন এই হটকা টাইপের ট্রলিটা নিয়ে আমায় মজদুরি করতে হচ্ছে। কে কিনতে দেয়নি তোকে ফোন? দিল না আমাকে ফোনটা। বাজে কথা। গাইস আমরা গাড়িতে উঠে গেছি। চার্জ নেই এখন, তো ভিডিওগুলো আমি আমার ফোন দিয়ে শুট করতে পারি। সে করতে পারি। তুই কি ফোন কিনতে চেয়েছিস? নোকিয়া। আরে থ্যাংক ইউ। গাড়িতে উঠেই পঞ্চায়েতে শুরু আমাদের। আমরা ব্রেকফাস্ট করে রেড বুল খাচ্ছি। অনেকক্ষণ ধরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। যত এগোচ্ছি তত যেন পাহাড়টা পিছাচ্ছে, ঠিক আমার ক্রাশের মতো। এরকম করলে তো হবে না, আমি 2 পা এগোবো, তাকেও তো 2 পা এগোতে হবে। যা তা। এই হচ্ছে পাহাড়, দেখো এটা পাহাড়, আর এই হচ্ছে পাহাড়ের রানী তিস্তা। গাইস আমরা কি একটু নামবো এখানে? একদমই না। আমরা এসছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। সুন্দর বেশ জায়গাটা। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলু কা পরাঠা অ্যান্ড স্যান্ডউইচ আচারের সাথে। রেস্টুরেন্টটা দেখো একবার, খুবই সুন্দর, খুবই সুন্দর। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে তোমাদের এটা মেয়োনিজ মনে হতে পারে, বাট এটা দই। ট্রাই করতে পারো, গুড কম্বিনেশন। এরপর গাড়ির মধ্যে স্ট্রাগল করতে করতে আমি আমার মেকআপ করি। আর কাজল পরার সময় তো ঠিক টর্চার ফিল হতে থাকে, যেই টর্চারটা রাহুল আমায় করতো।
এরপর অসভ্যদের মতো নাচতে নাচতে চেঁচাতে চেঁচাতে ড্রাইভার দাদার কানের মাথা খেতে খেতে আমরা আমাদের কটেজের দিকে এগোতে থাকি। আর এই অসভ্যতামিগুলো দেখার পর ড্রাইভার দাদার নেটওয়ার্কের ইস্যু দিয়ে গান বন্ধ করে দেয়। বাট আমরা এরপর খালি গলায় গান গাওয়া স্টার্ট করি। আমি একটু দাঁড়াবো দাঁড়াতে পারবো? হ্যাঁ দাঁড়াতে পারবো। গাইস অনেকক্ষণ পর আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, ঝর্ণাটা দেখো। তো মরে যাউঙ্গি, এটা দেখার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। ব্যাস এই যেখানটায় দাঁড়াবো ঝাঁপ দিয়ে দেবো। এরপর গাড়িতে উঠে আমরা অ্যাজ ইউজুয়াল আবার অসভ্যতামি স্টার্ট করি। তারপর স্নেহাদি একটা ভোজপুরি গান চালায়, যেটা শুনে আমার মুডই চেঞ্জ হয়ে যায়। আর আমি রিকোয়েস্ট করতে থাকি, প্লিজ এই গানটা চেঞ্জ করো, আমার একদম অপছন্দ ভোজপুরি গান। আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো ঠিক কতটা অপছন্দ ভোজপুরি গান। বাট এর ঠিক 2 সেকেন্ড পর আমি নিজেই ওই গানটাতে ভাইব করতে স্টার্ট করি। এরপর নেচে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য স্নেহাদি চালায় স্যাড সং, যেটা দেখে আমি আর ছদ্দি লিটারালি স্নেহাদিকে জাজ করতে থাকি আর বলতে থাকি, তোর তো বয়ফ্রেন্ড আছে, তুই কেন স্যাড সং শুনবি? আর লিটারালি 20 মিনিট ধরে আমি স্নেহাদিকে কনভিন্স করার চেষ্টা করি যে প্লিজ এই গানগুলো চেঞ্জ করো। লিটারালি মনে হচ্ছে কারোর একটা মাইয়াতে এসছি, ঘুরতে এসছি ফিলই হচ্ছে না। এরপর স্নেহাদি অ্যাজ ইউজুয়াল আমাকে ইগনোর করে স্যাড সঙ্গে শুনতে থাকে, যেটা দেখে আমারও ফিল হয় যে আমারও একটুখানি ইগনোর করা উচিত স্নেহাদিকে। এরপর আমি আবার অসভ্যতামি স্টার্ট করি, কারণ স্নেহাদি আমার পছন্দের একটা গান চালায়। যখনই আমাকে নাচতে দেখবে বুঝে যাবে যে কিছু একটা আমার পছন্দের চলছে। গাইজ আমরা অহলদারা ভিউ পয়েন্টে এসছি। আর ভালো লাগছে না রোদের মধ্যে মজদুরি করতে। পাহাড় না কি তো কলকাতা থেকেও বেশি গরম। ও মাই গড, কেউ নেই আমরা ছাড়া। কোন দিক দিয়ে? ও আবার শ্বাসকষ্ট হচ্ছে আমার। এ তো কিছুই না, এরকম রাস্তা আমি দিনে 500 বার উঠতে পারি। একদম ইজি। ওয়াও, হ্যাঁ এর তো যথেষ্ট সুন্দর আমাদের হোমস্টেটা। শাট আপ। এখন আমরা কিনে ফেলেছি ওটা, মানে রেন্ট নিয়েছি। এ কি ভাই, অসভ্য বলে বের করে দেবে আমাদের। না জেনুইনলি সুন্দর, অনেক ভেরি নাইস। ও আমরা এখন টপে আছি। টপ বলতে কিসের টপে? এই চত্বরের টপে, তাই তো? কিছু একটা টপে আছি আমরা। যাদেরকে নিয়ে এসে তারা আমার থেকে টপে আছি, পাহাড়ের টপে আছি। এখানে আবার কিসের টিকিট ভাই? টিকিট দিলাম ও ঢোকার জন্য 50 টাকা আলাদা করে টিকিট। এখানে নতুন নতুন ব্যবসা, না দরকার নেই থাক। কত করে টিকিট? 20 টাকা দিয়েছি এক্ষুনি, আবার 20 টাকা করে দেবো? ভেরি ব্যাড। দেখে গেছি তখন টিকিট ছিল না, আমরা এসেছি একদম শুরুতে, তখন কাজ হচ্ছিল। ঠিক আছে ফাইন, আমরা নট ইন্টারেস্টেড। একই তো, সেই পাহাড়ি আছে আর চারিপাশে। 20 টাকা এখান থেকে দেখি। সত্যি মনে হচ্ছে পাহাড়টা কত কাছে, দৌড় মেরে ওঠা যাবে, কিন্তু না। এরকমই অনেক কিছু তোমার মনে হবে কাছে, বাট না, সেটা তোমার দূরে। যেমন তোমার এক্স, যেমন তোমার ক্রাশ হতো। যেমন ক্রাশ অলওয়েজ দূরে, ক্রাশ কখনো কাছে থাকে না। দেখো কি দূরে চলে যাচ্ছে ছাতাটা। কি তুলবো? ছবি তোলায় মোটে হয় নাই মেয়েটার, বাবা একটা সিঙ্গেল ছবি তুলে নিই এখনো অব্দি। ঢোকার জন্য টাকা নিচ্ছিল, বাট ভদ্রলোক কোথায়, তিনি ওই যে চলে যাচ্ছেন ভদ্রলোক। ইনি বললেন ছেড়ে দাও ওই সুন্দরী মেয়েগুলোকে, কেন আটকে রেখেছো, পয়সা নিতে হবে না। সো এখন আমরা ফ্রিতে যাচ্ছি। জাস্ট আমার লুকের কামাল, ইউনো। খুব সুন্দর, হ্যাঁ চমৎকার সুন্দর। আর তার থেকেও বেশি সুন্দর হলাম আমরা। এটা যেন কি বলে ছদ্দি, পুরো দেখতে পাবি সুইসাইড পয়েন্ট। ওখানটায় গিয়ে পুরো সামনে খাদ, ওখানে নাকি অনেকে সুইসাইডও করেছে। ভেরি স্যাড। আমরা এখানে 3 বছর আগে এসেছিলাম। কি ভয়ঙ্কর রাস্তা গাইস, খাতরকে খিলাড়ি। আমি এখন থেকে ট্রাই করে নিচ্ছি, ভবিষ্যতে যেতে হবে তো। আমার ভালো লাগে অ্যাডভেঞ্চার, ইউ নো। নিজে ছাতা নিয়ে ঘুরছে, আমায় দিচ্ছে না ছাতা। নিজে বেরিয়ে যাচ্ছ ভিডিও করার জন্য। আমি তো নন্দ ঘোষ না, 3 বেলা কালো হয়ে যাবো, এমনি কালো আরো কালো হয়ে যাবো। তুমি কালো বাবা, পড়ে যাবো। কি ধরনের রাস্তা এটা, অসভ্যের মতো। ফুল মূল ছিঁড়বে রাস্তাঘাটে কেন? গাছের ফুল তো গাছেই ভালো লাগে। আমার কানে গুঁজে দাও। হ্যাঁ কানের মাথাটা খেয়ে ফেলেছি, এই জন্য কিছুই শুনতে পাচ্ছি না। কি সুন্দর সুন্দর ফুল দেখো, ভেরি নাইস। আমি নিজে একটা ফুল, এই জন্য আমি আর ফুল ছিললাম না অসভ্য মেয়েটার মতো। FWL বুঝেছো? জয় বজরংবলী। কোথায়? এই তো হঠাৎ একটা স্টল, ভাবছি ওখান থেকে কিছু নেবো।
কি আছে? এগুলো আয়না মিরর। অনেক শপিং করে ফেলেছি আমি। এটা নিয়েছি এক গাদা জিনিসপত্র, সর্দি নিয়েছে। তুমি কি নিলে দেখাও। ও নাইস। জায়গাটার নাম কি? এই যে লেকটা, লেকে এইটুখানি জল, এই অব্দি জল। যাই হোক, জল নেই আপাতত। নাথুরা না কি বেশ একটা জায়গার নাম। জঙ্গলের মধ্যে 3টে মেয়ে কিডন্যাপও হয়ে যেতে পারে গাইস, বাট ভেরি নাইস। শিব মন্দির, এটা শোনার পর তোমাকে যেতেই হবে। একটু কঠিন আছে রাস্তাটা, বাট খুব সহজ আমার জন্য এইসব চড়া। দিনে আমি 2000 বার এরকম রাস্তা চড়ি আর নামি। কি এই রাস্তাটা পুরোটা উঠতে হবে? বাজি না উঠতে। দিনে আমি 2000 বার এরকম রাস্তা চড়ি আর নামি। কি এনার্জি রে মায়েরি, বেঁচে আছিস? হর হর মহাদেব। এখন তো মানে অন্য সময় হলে আমি যেতাম না উপরে, বাট এখন আমি যাবো বিকজ আজকে আমার পরীক্ষা ছিল গাইজ। পরীক্ষা গুলি মেরে আমি এখন শিটংয়ে ঘুরছি। তো যদি বাই চান্স আমি পরীক্ষায় না বসেও পাশ করে যাই, সেটার জন্য আমি এখন যাচ্ছি ভগবানের কাছে মাথা নত করতে। ওরে সে কি কষ্ট, কিরম অদ্ভুত হয় কেন পাহাড়ের রাস্তা। হে ভগবান, হে ভগবান। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। গাইজ, আমাদের যে ড্রাইভার গাড়িওয়ালা দাদা, তাকে খুবই হ্যান্ডসাম দেখতে, তাই তো? ওর না ভাল লাগে না সব হ্যান্ডসাম ছেলেপুলে গাড়ি বাড়ি চালালে। প্লাস ভীষণই পোলাইট বিহেভিয়ার। ও মাই গড, আলা বিহেভিয়ার যেটা ন্যাচারালি পাহাড়ি সেনসিটিভ হয়, যেটা কলকাতার ছেলেদের হয় না। আই লাভ কলকাতার ছেলেপুলে, কিন্তু দাদাকে খুবই সুন্দর দেখতে। এত সুন্দর ছেলেপুলে কেন গাড়ি চালায়? কেন, কি জন্য? অ্যাডভেঞ্চার ভালো লাগে তাই বলে এত না, হঠাৎ করে এদিক দিয়ে সেদিক দিয়ে নেমে যাবে। ভয় করছে সেটা তো বলতে পারবো না, চেষ্টা করছি না আমার গাইস। খতরোকে খিলাড়ি। এই যে মা দেখো, আমি আসতে চাইনি, জবরদস্তিকা ওই মেয়েটা আমায় নিয়ে এসছে। এই যে যদি কিছু হয়ে যায় তাহলে ওর দোষ। জয় শম্ভু। শান্তি টাইপের লাগলো, কি সুন্দর জায়গাটা। তো এটা হচ্ছে একটা লেক, যেটা এই অবধি ভরে থাকে, পুরো এই অবধি। তো এখন জল নেই, হোয়াটএভার। তার জল থাকে কখন ভাই? যত সব নটাঙ্কিওয়ালা লেক, শুধুমাত্র বর্ষাকালে জল থাকে। এই কি ধরনের লেক ভাই? জল থাকলে সারা বছর থাক। তার মানে যারা শীতে আসবে তারা জল দেখতে পাবে না? এর থেকে তো আমাদের পাড়ার পুকুরগুলো ভালো, যেগুলো সারা বছর নোংরা থাকে। যে 500 বার বলতে হচ্ছে যে সিট বেল্ট পরার কথা। কেন ভাই জ্বালাচ্ছিস? মানে সব জায়গায় দেখাতে হবে, দেখো আমরা কলকাতা থেকে এসেছি, আমরা কিছু মানবো না। অরিজিৎ সিং। মোহিত চৌহানের গান। তুমি তো অরিজিৎ সিং। আমরা অনেক আগে আমার সামনে থেকে কথা বলতে দেবে না ভাই, মানে মেয়েদের স্বাধীনতা কোথাও বলে সুন্দর সামনে থেকে ভিডিও কর না রে। চুপ। কি বলে? আমরা অনেক আগে পৌঁছাতাম হোটেলে, কিন্তু আমাদের পঞ্চায়েতি কোনো মতেই শেষ হচ্ছে না, সো অনেক লেট হয়ে যাচ্ছে আমাদের। এই যে আমার এই সব কাজ বাজার জন্যই আমার বাড়ির লোক আমায় একা ছাড়তে চায় না। সব জায়গায় গিয়ে একটুখানি এক্সট্রা পঞ্চায়েতি না করলে আমার খাবার দাবার হজম হয় না। তোমরা আবার আমায় দেখে ইন্সপায়ার হওয়ার চেষ্টা করো না কিন্তু। Look at this. Oh my god, this is our homestay. খুবই সুন্দর। Oh my god. Oh. কি সুন্দর দেখো। Yes. খুবই সুন্দর। ওয়াও, কি সুন্দর স্মেল রুমে। এই যে মেয়েগুলো খুব অসভ্য, নিজের আগে আগে স্নান করে নিয়েছে, আর একজন স্নান করছে, আমাদের খেতে ডেকেছে, তো আমাদেরকে এখন খেতে যেতে হবে। বাথরুমের মধ্যে গান চালিয়ে স্নান করছে, তো খুব চালাক। আর আমি সেই সন্ধ্যাবেলা স্নান করবো, যাতে ঠান্ডায় আমি মরেই যাই। কিন্তু অনেক রোদ গাইস, মনেই হচ্ছে না পাহাড়ে এসছি। পাহাড়টা দেখা যাচ্ছে, মাই গড কি ভালো লাগছে। যেতে ইচ্ছা করছে না এখান থেকে। কি সুন্দর, অপূর্ব সুন্দর আমাদের কটেজটা।
এই যে এই মেয়ে দুটো খুবই চালাক, নিজেরা এসে পার স্নান করে ফেলেছে আর আমি এখনো স্নান করতে পারিনি। ওদিকে আমাদের খেতে ডাকছে, খুব চালাক, একদম চালাকদের রানী দুজনে। তো আমি এখন খেতে যাচ্ছি। এটাও সুন্দর, দেখো এইখানে দোলনা মোল্লা দিয়েছে এরা, খুব সুন্দর একটা বিষয়। পাহাড় দেখা যাচ্ছে সামনে, বাবা গো খুব সুন্দর। ঘোরাও যাতে আমি ভিজে যাই তোমার চুলের জলেই। না না, এটা নিলি ভালো হয়েছে। এটাও খারাপ না ভাই, না না, ওটা বেশি ভালো, ওটা বেশি এস্থেটিক। কোথায় এটা, কোথায় এটা কি বলি বলো তো? সুন্দর একটা খাওয়ার জায়গা, এখানে বসে সবাই ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছু করে। তো হা হা, এখন আমরা খাবো। বুঝতে পারছি 5 জন্ম খেতে পাবো না, বাট চলে এসছে গাইজ আমাদের খাবার দাবার, ভাত, ডাল, পাঁপড়। এটা বুঝতে পারছি না কি, এটা বুঝতে পারছি না কি। এটা বাঁধাকপি আর এটা বোধহয় পেঁপে। গাইজ জানি না এটা কি বিষয়, বাট টু মাছ ঝাল, টু মাছ। গাইজ আমি এখন শশা ভাবছিলাম, শশার আচার। এটা তোমরা গেস করো কি হতে পারে। এক্ষুনি দিদি বললো যে এটা মূলো। জীবনেও মূলো খাই না আমি, তাই বলে এরকম চালাকি করে আমায় মূলো খাইয়ে দেবে? মানছি আমি সুন্দর। এখানে বক্স দেখে আর মাইক দেখে স্নেহাদির ভেতরের হরিজিৎ সিং জেগে গেছে। তখন গান গাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে খেতে বসে, কিছুতেই থামানো যাচ্ছে না। হোক একটা গান তাহলে নাকি খেতে বসে। अब मत बोलो भैया प्लीज, अभी शुरू कर देगा ये लड़की, अभी। क्या गाना सुनना है जिसमें आवाज नहीं होता है? এমন গান গাও যেটাতে কোনো আওয়াজ হয় না। আমার প্লেটটা একদম খিচুড়ি মার্কা অবস্থা। ডিম, পাঁপড়, কিছু একটা ভাজা। এটা মূলো খাবো না করে আমি এক বাটি মূলো তুলে দিয়েছি। বাঁধাকপি। আমি আমার বন্ধুদেরকে খুঁজে পেয়েছি। কি রে, তোরা আমার পিছন পিছন চলে এসছিস? তোমার মনে পছন্দ হয়েছে? কামন, ডাবল বেডের বেড, মানে 4টে বিছনা, আমরা 3 জন আছি, তোমাকে শুতে নেবো, চলো। আমাদের লাঞ্চ ডান। এখন এনারা দুজন পঞ্চায়েতি করবে আর আমি রেডি হব ভিডিও বানানোর জন্য। সো এখন আমাদের ভিডিও শুট চলছে, অলমোস্ট ডান। তোমরা আমার স্বাদ দেখেই বুঝতে পারছো যে আমি কিসের রোল করতে চলেছি। ক্যামেরাম্যান। কিছুদিন পর আসবে ভিডিও। ও বললো গেট আপ দেখে বুঝতে পারছো কি ভিডিও আসতে চলেছে। আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কি সুন্দর পাহাড়টা। 500 বার বলে ফেলেছি কথাটা আমি। তো এখন আমি স্নান করতে পারিনি, আমি জানি না কখন স্নান করবো। ওই মেয়ে দুটো খুব চালাক, ওরা স্নান করে ফেলেছে। তোমাদের হয়তো মনে হচ্ছে যে 1টা কি 2টো বাজে, বাট 5টা বাজে গাইস। 5টা বাজে, এরকম সাংঘাতিক লেভেলের রোদ। এদিকে চা বাগান, যাবো একটু পরে আমরা, মানে আমি স্নান করে রেডি হয়ে তারপর যাবো। খুব সুন্দর। কত খাবি রে তোরা, কত? রোগী স্পটেড, মানে নিয়ে ঘুমিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা। ও পাশে রাখলে আমি খেয়ে নিতাম আমি। বাবা পারেও একটুখানি। ওটা কোল্ড ড্রিঙ্কস কিছু জানিস তুই? কি ওর মধ্যে? রাম রাম ধ্যান से देख রাম। এই যে মা এই মেয়েটা খায়, বলেছিলাম সর্দির সঙ্গে আমায় পাঠিও না। রাম কি জিনিস? রাম তো ভগবান। সরি, দে একা না একাই খাবি। এক্ষুনি বলি তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে শুনিয়েছি, কুরকুরে নিয়ে কিছু বলেছি? গুড ইভিনিং গাইস। 6টা 15 মতো বাজে। সর্দি আর স্নেহাদি ঘুমাচ্ছে আর আমি জাস্ট স্নান করে স্কিন কেয়ার করে বেরোলাম। ওরা ঘুমাচ্ছে, আমি এখন কি করবো আমি জানি না। একটু ঘুরে আসি দিকটা দিদি কি আছে। স্টিল ঠান্ডা লাগছে না, দেখতে পাচ্ছ আমি কি পরে ঘুরছে। একটা ট্র্যাক প্যান্ট আর ভেরি নাইস। এখানে ওই লেখাটা, এখানে অনেকে এসছে, এখানে লেখা আই লাভ শিটং লেখাটা এখানে। গাইজ আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। এটা আই থিঙ্ক ভেজ পাকোড়া, যেটা খাওয়া কমপ্লিট, একদম ভরা ছিল। আমার এখন মনে পড়ছে ভিডিও করতে হবে। এটা আমার চায়ের কাপ, চা খেয়েছি। ওদেরটা ভেতরে আছে, পরে খাবে ওরা দুজন। ঘুমাচ্ছিল ওরা দুজন। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। টাইমের কাজ টাইমে করতে হয়। এখন ঘুম থেকে উঠেছে, মুখ ধুচ্ছে, চা ঠান্ডা হয়ে যাবে, কখন খাবে কে জানে। এটা কোনো মানে টাইমের ম্যানেজমেন্ট নেই। ভিডিও হচ্ছে, কিছু বলো। ফুল অন ম্যাড। আর নাচ দেখাও স্নেহাদি। স্নেহাদি কিন্তু অনেক বড় ডান্সার, শুধু দেখায় না বলে। হ্যাঁ কি নাচ করবো?
যা তোমার মনে ইচ্ছা হয়। চুলটা গাইস আমরা এখন পঞ্চায়েতি করতে বেরিয়েছি, আর কোনো কাজ বাজ নেই আমাদের। এদিকে কটেজগুলো ফাঁকা, এই আমাদের পাশেরটাতে রয়েছে লোক, আর বাকিগুলো সব ফাঁকা, মানে সব মিটমিট মিটমিট। ওফ দেখা যাচ্ছে এই যে, হা হা হা, দেখো কি বিউটিফুল লাগছে। সাত ভাই চম্পা জাগরে জাগরে, সাত ভাই চম্পা। কিছু একটা হতে চলেছে কিন্তু কি হবে জানি না। আউচ! আমাদের হোমস্টেতে খুবই বাজে টাইপের গান বাজছিল, যেটা আমার ভাইবের সাথে একদমই ম্যাচ হচ্ছিল না, তাই আমার মনে হলো গিয়ে গানটা চেঞ্জ করা উচিত। শাট আপ। এরপর স্নেহাদির বয়ফ্রেন্ডকে মিস করছিল, এই জন্য আমাকে দিয়ে জোর করিয়ে ডুয়েট নাচ করিয়েছে। আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমার কোনো ইন্টারেস্ট নেই স্নেহাদির সাথে নাচার। এরপর হোমস্টেরই একটা দিদিকে দিয়ে আমি জোর করে বাংলা বলাই, আমিও তোমাকে ভালোবাসি। এরপর আমরা কিছুক্ষণ গানের তালে তাল মিলিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করি দেখো আমরা কত ভদ্র, বাট খুব বেশিক্ষণ আমরা সেটা প্রিটেন্ড করতে পারি না, আর আমাদের ভেতরের অসভ্যতামি নোংরামি সব বেরিয়ে আসে। এতক্ষণ অব্দি ছদ্দি আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল, বাট আমাদের নাচ দেখে আর নিজেকে আটকাতে পারে না, আর ওর ভেতরের নোড়াফাতেই জেগে ওঠে। মানে সিরিয়াসলি গান বাজছিল ল্যালা মে ল্যালা, তাতে ভাঙড়া নাচ করছে দুজনে মিলে। আর আমাদের কায়দা দেখে হোমস্টের এই দাদা নিজেকে আটকাতে পারে না, আর আমাদের সাথেই ভাইব ম্যাচ করতে থাকে। এরপর আমাদের এই অসভ্যতামি নোংরামি থামানোর জন্য হোমস্টের লোকজনেরা বলতে থাকে যে ডিনার টাইম। বাট ওরা কি ভেবেছে আমরা কি কিছু বুঝতে পারছি না? আমাদেরকে রুমে পাঠানোর তাল। হ্যাঁ, সব বুঝতে পারি। এরপর অনেক বাওয়ালি পঞ্চায়েতি করার পর আমরা করতেছি ডিনার। আর এই যে আমার এই পাশের মেয়েটা সারাদিন ফোন ঘাটে, সারাদিন কিছু বললে আমি খারাপ। আমাদের ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডাল। ছদ্দি আর স্নেহাদি খাচ্ছিল রুটি, বাট আমি তো ভাত পাগলু, এই জন্য আমি ভাত খাচ্ছিলাম। আর এদিকে চিকেন। আমি আমার লাইফে কখনো মূলো খেতাম না, বাট এখান থেকে আসার পর মূলোর আচার ইজ মাই ফেভারিট। আমাদের ডিনার ডান গাইজ। এক থালা ভাত খেয়ে মাই গড আই এম তো ভেরি টায়ার্ড। আমরা যাচ্ছি আমাদের কটেজে। আবার এই যে হরিজিৎ সিং জেগে উঠেছে ভেতরের। মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম অটোগ্রাফ। আসার টাইমে কি সুন্দর ছিল, আমরা দেখো এখানে জামা কাপড় নেড়ে এখানে এরম করে কি যাত অবস্থা করেছে রুমের ভিতরে, নাই দেখালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই মাই অল সুগার কেন।